আর মাত্র কয়েক ঘন্টা পর ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট। এদিন পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার সহ দেশটির ৯১টি আসনে ভোট গ্রহণ হবে। ভোটের সবশেষ খবর সংগ্রহ করতে পশ্চিমবঙ্গের কোচবিহার রেলওয়ে স্টেশনে আছেন কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত। রাজু, আর মাত্র কয়েক ঘন্টা, স্থানীয় সময়ে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ চলবে। কোচবিহার এবং আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্র এখন প্রস্তুত। ভোট কর্মীরা যার যার ভোট সরঞ্জাম নিয়ে তারা পৌঁছে গিয়েছেন। নিরাপত্তারক্ষীরা ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে দখল নিয়েছেন। মানুষের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ দেখা গেছে, যদিও অনেকেই ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, কারণ পঞ্চায়েত ভোটে তাদের যে অভিজ্ঞতা সেটা মোটেও সুখকর নয়। তবুও দিন শেষে একটি শান্তিপূর্ণ ভোটের আশায় ভোটাররা কিন্তু অপেক্ষা করছেন এবং দূর দূরান্ত থেকে তাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করার জন্য তারা ইতিমধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে অনেকে পৌঁছে গেছেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ কোচবিহার স্টেশনে। এখানে অনেকেই আছেন যারা কালকে সকালবেলা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তো আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি কালকে সকালবেলাই ভোট দেবেন। তো দাদা, আপনি কোচবিহারের কতদিনের ভোটার? আমি নিউ কোচবিহারে আমার ২০ বছর যাবত আমি ভোটার। কালকে কোথায় ভোট হবে? কোথায় আমাদের ভোট হচ্ছে খাগড়াবাড়ি অঞ্চলে। সেটা হচ্ছে আমাদের বুথ হচ্ছে রোড হারবার ২৩৬। পরিবারের সবাইকে নিয়ে যাবেন? অবশ্যই সবাইকে নিয়েই যাব। ভোট মানেই তো একটা গণতান্ত্রিক উৎসব। গণতন্ত্র মানে এটা আমাদের বিশাল বড় একটা উৎসব জিনিস আমি মনে করি। হ্যাঁ, তো এই সময়টার অপেক্ষায় ছিলাম। তো কালকে একটা ভালো দিন। আমি সব পরিবারে কালকে আমি সকাল ৯টার মধ্যে গিয়ে আমার কাজ আমি তো রাজু, তিনি যেমনটি বলছিলেন যে ভোট মানেই গণতান্ত্রিক অধিকার। আমরাও আশা করব কালকে কোচবিহার এবং আলিপুরদুয়ারে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব শেষ হবে। তো এই ছিল আমার কাছে কোচবিহার থেকে সর্বশেষ। রাজু। পশ্চিমবঙ্গের কোচবিহার রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। জানাচ্ছেন লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতির খবর।